পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি এখন দিয়েছি, আবারও দিব একটু পরে। আদা বাটা দিয়ে দিলাম মাংসের পরিমাণ অনুযায়ী, সেই সাথে যেটুকু আদা বাটা দিয়েছি তার সমপরিমাণ রসুন বাটা দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ, এক টুকরো লেবুর রস দেওয়া ট্রাই করবেন, তাহলে একটা যে গন্ধ থাকে খাসির মাংসে সেই গন্ধটা থাকবে না। এরপর দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এখানে জিরা ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি। আমি পরে আবারও 1 চামচ ধনিয়া জিরা গুঁড়ো দিব পরে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। আমাদের মরিচটা অনেক ঝাল, তাই একটু কমিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণ দিয়েছি। এখানে হলুদ গুঁড়ো আর একটু লাগতো তাই একটু দিয়েছি। আর এখানে আমি গরম মশলার মধ্যে নিয়েছি জায়ফল, জয়ত্রী, লং, এলাচ, দারচিনি, তেজপাতা। আমি এখন তেজপাতা আর দারচিনিটা আস্ত দিয়ে দিচ্ছি, আর অন্যান্য মশলাগুলো আমি একটু গুঁড়ো করে তারপর দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি তেল, তারপর ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি 10 মিনিট রেখে দেব, তারপরে চুলার মধ্যে বসিয়ে দেব। আপনারা চাইলে 30 মিনিট রেখে দিতে পারেন, তাহলে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকবে আর অনেক সুন্দর রান্না হবে, আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। এরপর 10 মিনিট রাখার পর আমি চুলায় বসিয়ে দিয়েছি আর একবার নেড়ে ছেড়ে দিয়েছি। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, আমি গুঁড়ো করেও দিয়েছি, সেটা ভিডিও করা হয়নি। এখন দিয়ে দিলাম আস্ত কিছু। এরপর একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, সাথে আরও 2টি কাঁচামরিচও দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এই সময় যদি আপনাদের মনে হয় যে হলুদ, লবণ বা মরিচ গুঁড়ো কম হয়েছে, তাহলে দিয়ে দিতে পারেন। সব সময় মাংসের মধ্যে একভাবে মশলা দেওয়া যায় না, প্রথমে যদি দিয়ে থাকেন তারপর অনেক সময় দেখবেন যে হয়তোবা হলুদ কম হয়েছে, হয়তোবা মরিচ কম হয়েছে, তখন কিন্তু দিয়ে দিতে পারেন। মোটামুটি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তো এখন আমি দিয়ে দিচ্ছি আলু, যাতে মাংসের সাথে আলুটা সুন্দর মতো হয়ে যায়। এরপর জয়ত্রী বাটাটা দেওয়ার সময় আমি এখানে 2 চামচ নারকেল বাটা দিয়েছিলাম, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো আপনারা চাইলে নারকেল বাটাটা এখানে দিতে পারেন। তারপর আমি নেড়েচেড়ে ঢেকে দিয়ে দিচ্ছি। আমি ঝোলের পানি দিয়েছি, ঝোলের পানিটা বেশি দিতে হবে না, যেহেতু মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে এসেছে, তো আলুটা যাতে ভালোভাবে সুন্দর মতো হয়ে যায় কম্বিনেশন, তাই একটু ঝোলের পানি দিয়ে দিলাম। তারপর অপেক্ষা করছি ঢাকনা দিয়ে। 10